আসসালামু আলাইকুম। ট্রেডিং বলতে আপনার মাথায় প্রথমে কি আসে? ক্যান্ডেল, চার্ট, বাই, সেল এগুলাই। কেউ ট্রেডিং শুরু করলে এগুলো দিয়েই শুরু করে। কিন্তু ট্রেডিং শুরু করতে হয় মার্কেট দিয়ে। আর এই মার্কেট কি? এটা যদি না বুঝে আগে চার্ট শেখা শুরু করেন, তাহলে এটা হবে কি ওই যে ম্যাপ না দেখে রাস্তা মুখস্থ করার মতো। মার্কেট কঠিন কোনো জায়গা না। সহজ ভাষায় যদি আমি বলি, মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে একজন কিনতে চায় অথবা আর একজন বিক্রি করতে চায়। মানুষ হাটে বাজারে গেলে অথবা নর্মালি আপনি একটা দোকানে গেলে, যেমন আমি একটা জিনিস আপনি কিনতে যান দোকানের থেকে, আর দোকানদার আপনার কাছে বিক্রি করে, ওই মার্কেটে সেম একই জিনিস। পার্থক্য হচ্ছে যে ওইটা অফলাইন আর এখানে অনলাইন। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট কি? ফাইন্যান্সিয়াল মার্কেট হইতেছে যেখানে আপনার কারেন্সি, গোল্ড, স্টক, কোম্পানির শেয়ার অথবা অন্য অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, এগুলো বেচা কেনা হয়। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। ট্রেডিং মানে মূলত এই যে অ্যাসেট গুলা, এইগুলোর এক্সচেঞ্জ, বেচা কেনা। ট্রেডিং মানে কোনো গেম না যে নর্মালি একটা ক্যান্ডেল আপনি আপে ট্রেড দিলে উপরে গেল প্রফিট আর নিচে গেল লস, এমন না। বায়ার আর সেলারের মধ্যে যেই ট্রানজেকশন, এটাই হইতেছে ট্রেডিং। আবার প্রশ্ন করতে পারেন যে চার্টে যে প্রাইস এটা উঠে কেন? অনেক বায়ার বাই করতেছে এই জন্য? মোটেও না। প্রাইস উপরে তখনই যায় যখন হচ্ছে অ্যাগ্রেসিভ বায়াররা, আপনার অ্যাগ্রেসিভ সেলার যারা আছে, ওদের অ্যাভেলেবেল যে প্রাইস গুলা, যে লেভেল ওরা সেল করতেছে, ওই লেভেল গুলা মনে করেন ফিল করে দেয়। কিভাবে ফিল করে? আমি একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি বাজারে গেছেন, তো সেখানে 20 টাকা করে আলু বিক্রি হইতেছে এক দোকানে, আর এক দোকানে 30 টাকা করে আলু বিক্রি হইতেছে। তো 20 টাকার দোকানদারের কাছে সবাই আগে যাবে। যখন তার ওই দোকানদারের স্টক যখন শেষ হয়ে যাবে, সব আলু শেষ হয়ে যাবে, তখন কোথায় যাবে? তখন 30 টাকার ওখানে যাবে। প্রাইসটাও সমান, প্রাইসটাও তেমন। লোয়ার প্রাইস থেকে উপরে যেই যেই লেভেলের স্টক গুলো অ্যাভেলেবেল আছে, সেই লেভেলে যাইতে থাকে। আবার সেলের ক্ষেত্রেও এমন যে প্রাইস উপর থেকে নিচে যায় কেন? যখন আপনি একটা জিনিস বাজারে বিক্রি করতে গেছেন, আপনি ওইটা 50 টাকা করে বিক্রি করতেছেন, কিন্তু প্রচুর পরিমাণে আপনার কাছে স্টক আছে, আপনার বাজারে তেমন পরিমাণে কাস্টমার নাই। তখন কি করতে হবে আপনার? 50 টাকার কাস্টমার তো আর সবাই না। 50 টাকায় কিছু বিক্রি করবেন, তারপরে 40 টাকার কাস্টমারের কাছে বিক্রি করবেন, 30 টাকার কাস্টমারের কাছে বিক্রি করবেন। যে যে লেভেলে কাস্টমার আছে, আপনার স্টক যত সময় সেল করতেছেন, স্টক না করতেছেন, ওই আপনার 20 টাকা, 15 টাকা, 10 টাকা, এরকম আপনার কাস্টমারের কাছে সেল করতে হবে। আর এরকমই প্রাইসটা নিচের দিকে যায়। আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ আজ পর্যন্ত এরকম সহজ উদাহরণ দিয়ে বোঝাইতে পারছি যে প্রাইস কেন উপরে যায় এবং প্রাইস কেন নিচে যায়। মার্কেটে প্রাইস কখনো নিজে নিজে মুভ করে না। ট্রেডিং মানে অনেকেই ভাবে কি যে প্রেডিক্ট করা। প্রেডিক্ট করা না ভাই, আপনি নর্মালি মার্কেটে যেয়ে কি প্রেডিক্ট করেন? তাহলে এখানে কেন করবেন? ট্রেডিং মানে হচ্ছে যে মার্কেট কি করতেছে এটা অবজার্ভ করা, রিস্ক বুঝে ডিসিশন নেওয়া। আর যদি দেখেন যে ভুল ডিসিশন নিয়ে ফেলছেন, তখন হচ্ছে এটা লস হবে, এটা লসে আপনার মাইনে নিতে হবে। একজন প্রফেশনাল ট্রেডার সে কখনোই ভাবে না যে তার 100টার মধ্যে 100টা ট্রেডই প্রফিট হবে। সে জানে যে কয়েকটা, এই 100টার মধ্যে 20টা, 30টা, 40টা লটাল ট্রেড তার লস হবে। তার টার্গেট সবসময় থাকে যে ভালো ডিসিশন নিতে পারে। একজন ভালো ট্রেডারের টার্গেট থাকে সবসময় ভালো ডিসিশন নেওয়া, কারণ ভালো একটা ডিসিশন নিতে পারলে তখন হচ্ছে তার উইন রেটটা বাড়বে, তার প্রফিট হওয়ার চান্সটা বাড়বে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর পরের ভিডিওতে আমরা শেখাবো চার্ট আসলে আমাদের কি দেখায়, বা আমরা যে চার্ট দেখি, আমরা কি দেখি, এই ক্যান্ডেলের কেন তৈরি হয়, এর পিছনের গল্প কি, রহস্য কি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।